এই যে এরা বলছে, এরা জানে এই চক্রান্তটা, এই যে মুখে বলছে না এত লোক বাদ যাবে, এটা পরিকল্পিত চক্রান্ত। বিজেপির পার্টি অফিসে বসে চক্রান্ত হয়েছে, সেই চক্রান্ত ইলেকশন কমিশনের মাধ্যমে তাদের ওয়েবসাইটে উঠছে। না হলে বিজেপির নেতারা কি করে বলতে পারেন এসআইআর এর আগে বলছেন এতজন বাদ যাচ্ছে? তার কারণ তারা জানেন যে তারা এতগুলো মানুষের নাম, এর মধ্যে হিন্দু রয়েছে, অনেক মুসলিম রয়েছেন, অন্য ধর্ম রয়েছেন। এই বিপদটা শুধুমাত্র যদি কেউ ভাবেন যে অমুক ধর্মের বিপদ নয়, এটা সকলের বিপদ। এটা একটা বিরাট কেলেঙ্কারি আমাদের সামনে এসেছে। বুথ নাম্বার 2 নাটাবাড়ি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, কুচবিহারের উত্তর। একটা হচ্ছে বুথ নাম্বার 2 আর একটা হচ্ছে বুথ নাম্বার 303। বুথ নাম্বার 2 তে দেখা যাচ্ছে 2002 এর যে ভোটার লিস্ট, তাতে 717টি নাম ছিল। তার কিন্তু হার্ড কপিতে সেই রেকর্ডটা রয়েছে 717। অর্থাৎ এই যে বুথটি রয়েছে কুচবিহারে নাটাবাড়িতে, তাতে এখানে 717টি ছিল। কিন্তু এখন এটা হচ্ছে সেই হার্ড কপিটা, কিন্তু এখন যে অনলাইন যেটা আপলোড করা হয়েছে ওই একই বুথে, সেখানে দেখা যাচ্ছে 140। তাহলে 717 থেকে 140 হলো কি করে? বুথ নাম্বার 160 মাথা ভাঙা, ওখানে 2002 সালে মোট ভোটার ছিল 846। এবার এরপরে বুথ নাম্বার 2/244, ওখানে দেখা যাচ্ছে নাম্বারটা 416 এসে আটকে যাচ্ছে। এন্ট্রিজ ফ্রম 417 to 841 have disappeared without a trace। অর্থাৎ ওখানে 417 থেকে 841 নম্বর যে ভোটাররা ছিলেন, এদের সমস্ত ডকুমেন্ট আমাদের তরফ থেকে দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা ওটা দেখে নিতে পারবেন, আপনারা সেটা ক্রস চেকও করতে পারবেন। ফলে এই যে 417 নম্বর যে মানুষটি ছিল, সেখান থেকে 841 নম্বর যিনি রয়েছেন এই সিরিয়াল নাম্বার, এদের কোনো ট্রেস নেই। অথচ ট্রেস ছিল, কোথায় ট্রেস ছিল? 2002 এর অরিজিনাল ভোটার লিস্টের হার্ড কপিতে তার ট্রেস ছিল। আর 2002 বলে যেটা এখন আপলোড করা হয়েছে, ইলেকশন কমিশন আপলোড করেছে, তাতে এদের খোঁজ পাওয়া যাচ্ছে না, নেই। আরো বিস্ময়কর ঘটনা উত্তর 24 পরগনার অশোকনগরে। এখানে বুথ নাম্বার 159, বুথ নাম্বার 159 এখন দেখাচ্ছে কোনো ভোটার নেই। কি করে হতে পারে? বলছে ভোটার নেই, একটা বুথ আছে, ভোটাররা গেলেন কোথায়? বুথ নাম্বার 61 এন্ট্রিজ ফ্রম সিরিয়াল নাম্বার 343 to 414 আর মিসিং। অর্থাৎ অশোকনগর বিধানসভায় বুথ নাম্বার 61, সেখানে 343 থেকে 414 এই এতজন ভোটার, তাদের নাম নেই, এই যেটা আপলোড হয়েছে। আলিপুরদুয়ার মাঝের ডাবড়ি, সেখানে আর এক বিস্ময়কর কাণ্ড, বিএলওর বাবা মা ভাই ভোটার লিস্টে তাদের নাম নেই। আমরা দেখছি যে বাংলাকে কিভাবে পর্যুদস্ত করা যায় বিভিন্নভাবে, তার নানা রকমের রাস্তা তৈরি করছে কেন্দ্রীয় সরকার এবং বলাই বাহুল্য নির্বাচন কমিশন। গতকাল মাননীয় সাংসদও গিয়েছিলেন। অক্টোবর 27-এ একজন মানুষ 57 বছর বয়স, প্রদীপ কর, তিনি আত্মহত্যা করলেন। শুধু নয়, এনআরসির ভয়ে করলেন। শুধু এখানে নয়, তারও আগে 3রা আগস্ট 2025 রিজেন্ট পার্কে 63 বছরের একজন দিলীপ কুমার সাহা, তিনিও কিন্তু এভাবে আত্মহত্যা করেছিলেন। এবং এইগুলো নিয়ে যে বাংলাদেশি বলে আবার ডিপোর্ট করে দেবে, এই আতঙ্কে। এবং তারপরে গতকালও একটা এরম ঘটনা ঘটেছে, সেখানেও একজন বৃদ্ধ, 63 বছরের বৃদ্ধ, তিনি কুচবিহারের দিনহাটায় সুইসাইডাল অ্যাটেম্প্ট করেছিলেন এবং এখন চিকিৎসাধীন আছেন। তারও কিন্তু এই ভীতি। তার মানে কি? একটা ভয়ের পরিবেশ তৈরি করে দেওয়া। এখানে ভয়ের পরিবেশ তৈরি করে ভোটে জিততে চায় যারা বাংলাকে সবসময় বঞ্চিত করেছে, তারা বাংলার মানুষকে পর্যুদস্ত করার রাস্তা তৈরি করছে, তারা এখানে ভোটে জিততে চায়। আর বাংলাকে ভয় দেখাতে হবে, ভয় দেখাতে হবে। আর এই ভয়ের জন্য প্রাণ যাচ্ছে বাংলার মানুষ। বাংলা কিন্তু এটা সহ্য করে না, বাংলা কোনোদিন করবে না। এনআরসি আতঙ্কে তারা আত্মহত্যা করেছে, এটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। প্রদীপ বাবুর তো
সুইসাইড নোট পর্যন্ত পাওয়া গেছে। আমি পরিষ্কারভাবে আপনাদেরকে বলতে চাই, এনআরসি আতঙ্কে আত্মহত্যা করেছে এটা সর্বৈব মিথ্যা। সাংসারিক বা অন্য কোনো কারণে, আর্থিক কারণে এই ঘটনা ঘটেছে বলে আমাদের বিশ্বাস। তবুও যখন মুখ্যমন্ত্রী পোস্ট করেছেন, মুখ্যমন্ত্রী যখন বলছেন যে এনআরসি আতঙ্কে আত্মহত্যা করেছে, তো মুখ্যমন্ত্রীকে অমর্যাদা করছি না? যদি এনআরসির কারণে আত্মহত্যা করে থাকে তাহলে সরাসরি বলতে চাই এই দুজনের পরোক্ষ খুনি হচ্ছে মমতা ব্যানার্জি। তার অপপ্রচার, তার কুৎসা, তার জনগণকে ভয় দেখানো ইত্যাদি কারণে আতঙ্কগ্রস্ত হয়ে এরা আত্মহত্যা করেছে। অতএব মমতা ব্যানার্জি যেটা বলছে, স্বরাষ্ট্রমন্ত্রী কি এর দায় নেবে? কেন স্বরাষ্ট্রমন্ত্রী দায় নেবে? আপনার অপরাধের দায় স্বরাষ্ট্রমন্ত্রী নেবে কেন? অপরাধ তো করেছেন আপনি, এনআরসির নামে আতঙ্ক ছড়িয়েছেন আপনি, আজকেও ছড়াচ্ছেন আপনি। কথায় কথায় বলেন এটা হতে দেব না, ওটা হতে দেব না। কোনটা হতে না দিয়েছে? আপনি বলেছিলেন এসআইআর এখানে ঘোষণা হবে না, করতে দেব না। এসআইআর তো ঘোষণা হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। পেরেছেন আটকাতে? আপনি বলেছিলেন 5 জন, 2 জন WBCS অফিসার সহ আর 3 জনকে অপরাধী চিহ্নিত করে ইলেকশন কমিশন তাদের সাসপেন্ড করেছিল, তাদের বিরুদ্ধে এফআইআর করার কথা বলেছিল। আপনি প্রকাশ্যে দাঁড়িয়ে বলেছিলেন আমি থাকতে কোনোভাবে এদের সাসপেনশন হবে না, এফআইআর তো দূরের কথা। আজকে হয়নি? আপনার সরকার করেছে, আপনি করেছেন। যাদের আপনি বাঁচাবেন বলেছিলেন তাদের করেছেন। যে সমস্ত শিক্ষকদের চাকরি গেছে তাদের বড় বড় কথা বলেছিলেন চাকরি যাবে না, আমি দেখে নেব কে সাহস আছে চাকরি যাওয়ার। সব চাকরি গিয়ে ফুটপাতে বসে গেছে। কে বসিয়েছে? আপনি বসিয়েছেন। অতএব প্রতি ক্ষেত্রে আপনি মিথ্যাচার করে আতঙ্কের পরিবেশ তৈরি করে রাজনৈতিক ফয়দা লুটেছেন। আর সেই ফয়দা আপনি পেলেও যারা ক্ষতিগ্রস্ত তারা আরো ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই কারণে আমরা পরিষ্কার বলতে চাই এই জাতীয় ভয়ের বাতাবরণ বন্ধ করা উচিত। আপনি এখনো সংযত হন, কারণ আরো প্রাণ আপনার এই ভয়ের বাতাবরণের জন্য যেতে পারে যদি এদের সত্যিকারের মৃত্যু এনআরসির আতঙ্কে হয়ে থাকে। আমাদের এখনো সন্দেহ আছে, কিন্তু যেহেতু মমতা ব্যানার্জি পোস্ট করেছেন, তিনি বলছেন, তার কথা আমরা মেনে নিচ্ছি। একটা অদ্ভুত জিনিস আপনি দেখবেন, যে যখন আরজি করে, যখন সেই নির্যাতিতা মারা গেল, তার সৎকার করার জন্য কি তড়িঘড়ি তাড়াতাড়ি করে তার সৎকার কে করালো? ওই সেই কাউন্সিলর আর নির্মল মাঝি। আর এক্ষেত্রেও পানিহাটির প্রদীপ বাবুরও সৎকার করে কোন রকমে জ্বালিয়ে দাও, তাড়াতাড়ি করে জ্বালিয়ে দাও। এত তাড়াহুড়ো কিসের জন্য? সেখানেও কিন্তু ওই 2 কাল্পিক, সেখানেও নির্মল মাঝি আর আপনার ওই কাউন্সিলর নির্মল ঘোষ আর সেই কাউন্সিলর। অতএব আমি পরিষ্কার বলতে চাই, এত তাড়াহুড়ো কিসের জন্য? ঘটনা ঘটলে জ্বালিয়ে দেওয়ার জন্য। অন্য ক্ষেত্রে তো এদের কখনো শ্মশানে দেখা যায় না। যখন পয়সার অভাবে লোকেরা জ্বালাতে পারছে না, তখন তো এরা পাশে দাঁড়ায় না।